হ্যালো এভরিওয়ান। সো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের লাস্ট কাউন্সিলিং হওয়ার কথা ছিল, সেই কাউন্সিলিংটা তোমাদের কিন্তু পোস্টপন্ড হয়েছে। সো নেক্সট তোমাদের কবে কাউন্সিলিং বা কবে ভেরিফিকেশন হবে তারই আজকে আমরা ডিটেলসটা নিয়ে আলোচনা করব। সো সেটা আমি তোমাদের একদম ডাইরেক্টলি নোটিস থেকে দেখিয়ে দিচ্ছি। ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমি প্রথমে সায়েন্স ফ্যাকাল্টির কথা বলে নিচ্ছি, তারপর আমি আর্টস ফ্যাকাল্টির ডিটেলস বলে দেবো। আচ্ছা, এখান থেকে দেখো আপডেট অ্যাডমিশন শিডিউল, তোমরা এখান থেকে ক্লিক করতে পারো। আর এখানে লেখা রয়েছে দেখো 23শে সেপ্টেম্বর আর 24শে সেপ্টেম্বর এই দুদিন আমাদের কাউন্সিলিং হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু ওয়েদার খারাপ গেল বৃষ্টির জন্য বা বন্যা বলতে পারো, তো তার জন্য কিন্তু আমাদের এটা পোস্টপোন করা হয়েছে। তো সেই জন্য কিন্তু তোমাদের নতুন আবার ডেট দিয়েছে। সো পেজটা স্ক্রোল করে একদম লাস্টের দিকে আসবে। এখান থেকে আমরা একবার চেক করে নেব যে আমাদের নতুন ডেট কি রয়েছে, যাদের এই 23 তারিখ আর 24 তারিখে কাউন্সিলিংটা ক্যান্সেল হয়ে গেল। আর যারা ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং এর চান্স পেয়ে গেছো, তোমাদের তো ক্লাস অলরেডি 1-2 দিন হয়েও গেছে। সো এখানে আমি তোমাদের কয়েকটা সাবজেক্ট বলে দিচ্ছি। তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে নেক্সট, এরপরে হচ্ছে একদম অক্টোবর মাসে, অর্থাৎ যেহেতু এর পরের সপ্তাহে আমাদের পুজো পড়ে যাচ্ছে, তো এই সপ্তাহটা আমাদের কিন্তু অ্যাডমিশনের বা কাউন্সিলিং বা ভেরিফিকেশনের কোনো রকম কাজ কিন্তু হবে না, প্রত্যেকটাই কিন্তু আমাদের বন্ধ থাকবে। একমাত্র আমাদের অফিসিয়াল পারপাসের জন্য কিন্তু কলেজ খোলা থাকবে বা ইউনিভার্সিটি খোলা থাকবে, কিন্তু আমাদের অ্যাডমিশন রিলেটেড যে কাজগুলো সেগুলো কিন্তু এখন কোনো কলেজেই আর হবে না। শুধু কলকাতায় বলে নয়, কোনো কলেজেই কিন্তু এখন আর হবে না। এবার আমরা প্রথমে যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি। এই তিনটে সাবজেক্টের কিন্তু এখনো সিট ভ্যাকেন্ট রয়েছে। তোমাদের কিন্তু রাজাবাজার সায়েন্স কলেজে যেতে হচ্ছে। আর তোমাদের এখানে ভেন্যু দেওয়া রাখা রয়েছে, কারা কারা যাবে এখানে লেখা রাখা রয়েছে দেখো। আনরিজার্ভ ক্যাটাগরি, এসটি, এসসি, ওবিসি, তো সবাইকে কিন্তু ডেকেছি। পার্ট এ, পার্ট বি ক্যাটাগরি সবাইকে ডেকেছি। এবার তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোন কলেজে এখনো সিট ভ্যাকেন্ট রয়েছে, কারণ মেন ক্যাম্পাসে কিন্তু তোমরা এখন আর সিট পাবে না, অলরেডি সিট ফিল আপ হয়ে গেছে। সো এখন যেগুলো ভ্যাকেন্ট রয়েছে, যেগুলো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ, এবার তোমরা যদি ভাবো যে না আমরা মেন ক্যাম্পাসে পাইনি, অসুবিধা কিছু নেই, আমরা কলকাতা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজে যদি আমরা চান্স পাই আমরা সেখানেই অ্যাডমিশন নিয়ে নেব, তাহলে তোমরা কাউন্সিলিং এ যেতে পারো। এখানে ইউনিভার্সিটি বা কলেজের শর্ট ফর্ম গুলো দেওয়া রাখা রয়েছে। সো এর মধ্যে তোমরা যদি ভাবো যে না আমরা এখানে অ্যাডমিশন নেব, যদি আমরা ইনকেস চান্স পেয়ে যাই কাউন্সিলিং এ যেয়ে, তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো। নেক্সট আমাদের সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। দেখো জিওগ্রাফি স্টুডেন্টদের আমি বলবো, তোমরা যদি ভাবো যে না আমরা মেন ক্যাম্পাস ছাড়া পড়বো না, তাহলে তোমাদের কিন্তু এই কাউন্সিলিং এ যে লাভ নেই। তার কারণ তোমাদের মেন ক্যাম্পাসে কিন্তু আর সিট নেই। GGCU এটা ছিল মেন ক্যাম্পাসের শর্ট ফর্ম। তো এখানে আমাদের আশুতোষ কলেজের সিট রয়েছে, বিজয় কৃষ্ণ গার্লস কলেজের সিট রয়েছে, সারসোনা রয়েছে। তো এরকম আমাদের কিন্তু কলেজ রয়েছে, ওমেন্স কলেজ রয়েছে। তোমরা যদি ভাবো যে আমরা এই কলেজে যদি চান্স পাই তাহলে আমরা চান্স নেব, তাহলে তোমরা কাউন্সিলিং এ যাও। বোথ পার্ট এ আর পার্ট বি স্টুডেন্ট, তোমাদেরও কাউন্সিলিং হচ্ছে 8ই অক্টোবর। তোমাদের কাউন্সিলিং দুটো শিফটে হচ্ছে, একটা হচ্ছে 11:30 আর একটা হচ্ছে দুপুর 3টা থেকে। কারা কারা যাবে এখানে নাম্বার দেওয়া রাখা রয়েছে, যে পার্ট এদের জন্য আনরিজার্ভ 62%, আর পার্ট বি হলে তোমরা যেটা এন্ট্রান্স এক্সামে 20 অ্যান্ড অ্যাভাব পেয়েছো এটা তোমাদের জন্য, তাহলে তোমরা 11:30টায় চলে যাবে কাউন্সিলিং এর জন্য। আর আনরিজার্ভ অল ক্যাটাগরি, মানে তোমার যদি এন্ট্রান্সের নাম্বার 1ও থাকে তাহলে তুমি যেতে পারো, সেটা হচ্ছে দুপুর 3টার সময়। ওকে। আর তোমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে হচ্ছে তোমরা ডাইরেক্ট বালিগঞ্জ সায়েন্স কলেজে চলে যাবে, তো ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবে ওনারাই কিন্তু বলে দেবেন। নেক্সট আমাদের সাবজেক্ট থাকছে মাইক্রোবায়োলজি অনার্স, অ্যাটমসফিয়ারিক সায়েন্স অনার্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, আর তার সঙ্গে 230 নম্বর সাবজেক্ট গ্রুপ। তোমাদের কাউন্সিলিং হচ্ছে 9ই অক্টোবর থার্সডে, এখানে সময় দেওয়া রাখা রয়েছে। আর ভেন্যু দিয়েছে এমএনস অডিটোরিয়াম। ওকে, সো এই কয়েকটা সাবজেক্টের কিন্তু সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এখনো সিট ভ্যাকেন্ট রয়েছে। আর মেন ক্যাম্পাস ওভারঅল কিন্তু যেটা দেখলাম, মানে কোনো সাবজেক্টের ইয়ার অ্যাভেলেবেল নেই। এবার তোমরা কেউ যদি ভাবো যে আমরা কলেজেও অ্যাডমিশন নেব, তাহলে তোমরা যেতে পারো। এরপরে আমরা দেখে নেব আমাদের আর্টস ডিপার্টমেন্টের। ওকে, সো আর্টস ডিপার্টমেন্টেরও কিন্তু তোমাদের কাউন্সিলিং এর ডেট যেটা দেওয়া ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন তোমাদের কাউন্সিলিং এর ডেট দেওয়া রয়েছে। তো এই নোটিশ থেকে আমরা দেখে নেব। ইংলিশ, হিন্দি আর ইকোনমিক্স তোমাদের কাউন্সিলিং হচ্ছে 4টা অক্টোবর, সময় হচ্ছে 11টা থেকে, আর আশুতোষ বিল্ডিং, কলেজ স্ট্রিট ক্যাম্পাস। নেক্সট আমাদের সাবজেক্ট আসছে বেঙ্গলি, সংস্কৃত, উর্দু, আরবিক, পার্সিয়ান, তোমাদের হচ্ছে 5ই অক্টোবর। নেক্সট আমাদের আসছে লিঙ্গুইস্টিক্স, পালি, বুদ্ধি স্টাডিজ, এছাড়া আমাদের ম্যাথস কম, কমার্স, তোমাদেরও কিন্তু 7ই অক্টোবর। ওকে, সো ডেট কিন্তু তোমাদের আলাদা আলাদা রয়েছে।
নেক্সট আমাদের 4 অক্টোবর পড়ছে হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এডুকেশন, আর্কিওলজি, মিউজিকোলজি, ওকে এটসেট্রা। আর তোমাদের এখানে দেখো ডেট চেঞ্জ তো হয়েছে, প্লাস তার সঙ্গে এখানে তোমাদের কিন্তু কলেজের অ্যাব্রিভিয়েশন লেখা নেই যে কোন কোন কলেজে এখনো সিট ভ্যাকেন্ট রয়েছে, যেটা সায়েন্সের দেওয়া ছিল। সো আপাতত পুজো পর্যন্ত তোমাদের কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না, এখন তোমাদের ছুটি বলতে পারো। সো কেউ যদি এখনো অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা এই ডেট ধরে কিন্তু চলে যাবে কাউন্সিলিং এর জন্য।